বাংলা চলচ্চিত্রের নায়ক নায়িকার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো খলনায়ক। দীর্ঘদিন ধরে খল চরিত্ররা তাদের অভিনয়ের মধ্য দিয়ে একটা শক্ত জায়গা করে নিয়েছেন বাংলা চলচ্চিত্রে। অনেকে হারিয়ে গেছেন, অনেকে ধরে রেখেছেন নিজেকে, আবার শূন্যস্থান পূরণ করতে অনেকে এসেছেন এই জগতে। তেমনি একজন অভিনেতা শিমুল খান অনেক অল্প সময় নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। শিমুল খানের পথ চলা নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। শিমুল খান বর্তমান সময়ে বাংলা সিনেমায় খলনায়কদের একজন। বছর দুয়েকের পথ চলায় এই অভিনেতা কাজ করেছেন প্রায় 25টি চলচ্চিত্রে। মুক্তি পেয়েছে 8টি চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় আছে কয়েকটি চলচ্চিত্র, আর বাকিগুলো শুটিংয়ে। এবার 3 জনকে নিয়ে যাবেন, পরের চালানে পাঠাবো 30 জন। শুরুটা র্যাম্প মডেলিং এর মধ্য দিয়ে, এরপর টিভি নাটক, আর তার পরের গন্তব্য সিনেমা। হলো তাই। 2010 পর্যন্ত আমি র্যাম্প মডেল হিসেবে কাজ করি। 2007 থেকে দেন আমি টিভি নাটকে অ্যাক্টিং শুরু করি। বেশ কিছু টিভি নাটকে আমি বিভিন্ন ছোটোখাটো রোল করেছি। পানের দোকানদার থেকে শুরু করে চায়ের দোকানদার, 70 বছরের বৃদ্ধ, 3 সিকোয়েন্স, 2 সিকোয়েন্স, 1 সিকোয়েন্স, কোনো নাটকে হিরো ছিলাম ফুল। নিজেকে শুধুমাত্র খল চরিত্র হিসেবে প্রমাণ করতে নারাজ শিমুল খান। খল চরিত্রের পাশাপাশি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রেও। আসলে আমি এই প্রথার বাইরে গিয়ে কিছু করতে চাচ্ছি। এটা তো আসলে কোনো কথা হতে পারে না। একজন অভিনেতা তো আসলে সব ধরনের চরিত্র করবে, এটা স্বাভাবিক। ওয়ার্ল্ডে সব জায়গায় তাই হয়। এমন কি কথা সারা জীবন আপনাকে ভিলেনের রোলই করতে হবে বা হিরো, এটা তো কোনো কথা হতে পারে না। চলচ্চিত্রে পথ চলার ক্ষেত্রে নতুনদের সহযোগিতা করবে জ্যেষ্ঠরা, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের চলচ্চিত্রে এমনটি দেখা যায় খুব কম। শিমুল খানের ক্ষেত্রেও হয়েছে তাই, কিন্তু তবুও নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে পছন্দ করেন এই অভিনেতা। অনেক সিনিয়র আর্টিস্টই আছেন আমি যারা জুনিয়রদের ডায়লগও কেটে দেয়। ধরেন সুপারস্টার, তার থেকে আপনি হাইটে লম্বা, আপনাকে সিকোয়েন্সের মধ্যে আপনাকে বলা হচ্ছে যে আপনার তোমার হাইটটা একটু ডাউন করো, 2 পা ফাঁক করে একটু সরো। আমার হাইটটাই তার কাছে বেশি প্রাধান্য পেয়ে গেল। তার ধারণা যে স্ক্রিনে সে আমার হাইটের কাছে মার খাবে। আসলে তার হাইটের কাছে কখনো মার খাওয়া যায় না। মার তো দিতে হয় আসলে অ্যাক্টিং দিয়ে। কাজের ক্ষেত্রে অন্য কাউকে আদর্শ ভাবেন না শিমুল খান। তারপরও দেশের চলচ্চিত্র অঙ্গনে একজন অভিনেতার কাজ মুগ্ধ ও প্রেরণা জোগাতো শিমুল খানকে। হুমায়ুন ফরিদি সাহেবের অভিনয় আমার খুব ভালো লাগে। আমি ওনাকে আমি খুবই স্যালুট করি এবং উনি আসলে দুর্দান্ত একজন অভিনেতা ছিলেন। থ্যাংক ইউ। এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। এরই মধ্যে মুক্তি পেয়েছে শিমুল খান অভিনীত সিনেমা দেহরক্ষী, মোস্ট ওয়েলকাম টু, বৈষম্য, কিছু আশা কিছু ভালোবাসা, দেশাদা লিডার, কার্তুজ, ওয়ার্নিং, দ্য স্টোরি অফ সামারা। মুক্তির অপেক্ষায় আছে মুসাফির, সত্তা, সম্রাট, ভালোবাসার গল্প ও ওয়ানওয়ে। পূর্তি হবে, সানাই বাজবে। নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রমাণ করতে চান শিমুল খান। সেই সাথে স্বপ্ন দেখেন সুন্দর ও ভালো মানের চলচ্চিত্রের। কিন্তু আমাকে আজ ফিরিয়ে দিলে কামরুল রিফাত, শোবিস টুডে। আমি তোমাদের সবার জান কুরবান করে দেব।